ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারী সেজে অশ্লীল ও আপত্তিকর ভিডিও করার অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে থানায় তলব করা হয়েছিল। সেখানে তিনি নারী সেজে অশ্লীল ভিডিও না করার জন্য মুচলেকা দিয়েছেন। এমনকি মেয়েদের মতো রাখা তাঁর মাথার লম্বা চুল অতি দ্রুত সময়ের মধ্যে কাটতে বলা হলে তিনি খুব দুঃখ নিয়ে তাঁর চুল কেটে ফেলেন। আর এ ঘটনা সামাজিক মাধ্যমে আসতেই ভাইরাল হয় রেদোয়ানের সেই চুল কাটার দৃশ্যটি। সম্প্রতি স্থানীয়রা রেদোয়ান ইসলাম ও রিঙ্কু সরকার রবিন নামের দুজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, রেদোয়ান ইসলাম এবং রিঙ্কু সরকার রবিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি চক্র নারী সেজে বিভিন্নভাবে অশ্লীল ও আপত্তিকর কার্যকলাপ পরিচালনা করে আসছে, যা স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত করছে। এরই পরিপ্রেক্ষিতে দুজনকে থানায় তলব করে পুলিশ। স্থানীয় ওসি গণমাধ্যমগুলোকে বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের থানায় ডাকা হয়েছিল। রেদোয়ান ইসলাম বলেছেন, তিনি ছেলে, তিনি আর কখনো নারী সেজে অশ্লীলতা ছড়াবেন না, লম্বা চুল রাখবেন না, একদম ছেলের মতোই তিনি তাঁর জীবন যাপন করবেন। এজন্য তিনি থানায় মুচলেকাও দিয়েছেন। এদিকে রিহিয়া রিহি নামে আলোচনায় আসা ফেসবুক আইডি থেকে সম্প্রতি একটি ভিডিও আপলোড দেয়া হয়। সেখানে রেদোয়ানকে কেঁদে কেঁদে চুল কাটতে দেখা গেছে, যার ক্যাপশনে ছিল, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজেকে পরিবর্তন করার মতো ভয়ঙ্কর যুদ্ধ আর কি বা হতে পারে। এর কিছু সময় পর একই আইডি থেকে একটি স্ট্যাটাসও দেওয়া হয়, যেখানে লেখা হয়, মৃত্যু দিয়েই একদিন মুক্তি মিলবে, আমি নামক কালো অধ্যায়ের। মূলত সামাজিক মাধ্যমে গ্ল্যামারাস সাজ পোশাক আর রিলস ভিডিও দিয়ে নজর কেড়েছিলেন রিহিয়া রিহি নামে একটি আইডি। পরে জানা যায়, 25,000-এরও বেশি ফলোয়ার নিয়ে ভার্চুয়াল জগতে রীতিমতো পরিচিত মুখ হয়ে ওঠা ওই আইডি কোনো নারীর নয়। এটি ব্যবহার করেন মূলত একজন ছেলে, যার নাম রেদোয়ান। এ ঘটনার পর রেদোয়ানকে ঘিরে ট্রান্সজেন্ডার বিতর্ক শুরু হয়েছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।